জয় জগন্নাথ বন্ধুরা, এসে গেছি তোমাদের সাথে নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের পুরো ভিডিওটা হচ্ছে রথযাত্রা স্পেশাল। তো কোথায় গিয়েছি বা কিভাবে আমি রথটা সেলিব্রেট করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো সকাল সকাল রেডি হতে বসে পড়েছি, স্নান টান করে এখন আমি রেডি হচ্ছি রথ টানতে যাব বলে। ভীষণ রকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে, তো ঝটপট করে রেডি হচ্ছি কোনো কথা না বলে। আর বারবার নিজেকে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে ঠিক লাগছে কি না লাগছে, কোনটা মানাচ্ছে বা না মানাচ্ছে। তো সকালবেলা ড্রেসটা চুজ করতেও অনেক সময় লেগেছে, তো বেশি কথা বলবো না, এখানে রেডি হয়ে পড়েছি আর একটা অটো নিয়ে নিয়েছি। তো যেতে যেতে বাইরের দৃশ্যটা এইরকম দেখলাম, দারুণ লাগছিলো, তাই ঝটপট করে একটা ভিডিও বানিয়ে নিলাম। তো এইখানে কথা বলতে বলতে আমরা চলেই এসেছি এখানকার বিখ্যাত বাস টার্মিনাল। এখান থেকে সমস্ত রকমের বাস পাওয়া যায়, সত্যি খুব সুন্দর, এত বড় এখানের এই জায়গাটা। তো ঝটপট একটা পুরী যাওয়ার বাসে উঠে পড়লাম। হ্যাঁ, আমরা রথ দেখতে পুরীতেই যাচ্ছি। অটোতেও বসে আমরা একরকম ওয়েদার দেখেছি, আর এখানের ওয়েদারটা দেখে সত্যিই ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টি যদি হয়, কিন্তু না, আমরা এখানে পৌঁছে দেখলাম পুরোই পরিষ্কার আকাশ। তো দারুণ মজা লাগছিল। আর এখানে ঢুকতে এইভাবে আমাদের স্প্রে দিয়ে স্নান করিয়ে দিল, তো খুব মজা লাগছিল। এই গরমের মধ্যে হালকা হালকা এরকম জলের স্পর্শ মনটাকে পুরো আরাম দিচ্ছিল। তো এরকম আর একটা জলের ফোয়ারা দেখে আমরা চলে গেছি সেইখানে, আর খুবভাবে চিৎকার করছি এই দিকে দাও, এই দিকে। তো এরকম যেতে যেতেই দেখলাম ছোট্ট একটা রথে কোনো প্রভুর মূর্তি নিয়ে যাচ্ছে। তো আমি ঠিক জানি না এটা কোন প্রভুর মূর্তি, তোমাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই লেখো। তো এখানে এরকম সংকীর্তন হচ্ছিল, একটু নেচে নিলাম এখানেও। তারপরে ভিড় ঠেলতে ঠেলতে আমরা দেখতে পেলাম যে বলরাম দেবের রথ অলরেডি টানা হতে শুরু করে দিয়েছে। তো খুব মজা হচ্ছিল, আর এখানে এইভাবে রথটাও এগিয়ে আসছিল, দারুণ মজা ছিল। তবে সোজা রথে যেরকম ভিড়টা হয়, উল্টো রথে আসলে তার থেকে অনেকটাই কম ভিড়ে পাওয়া যায়। আমাদের এবারেও প্ল্যান হয়েছিল আমরা সোজা রথেই আসবো, কিন্তু পরিস্থিতির চাপে আমরা আসতে পারিনি, উল্টো রথেই এসেছি। তো সত্যি খুব খুব মজা করেছি আমরা। আর এইভাবেই এগিয়ে চললো বলরাম দেবের রথটা। তো একটা মজাদার বিষয় হলো, এই বছর আমি প্রথম রথের দড়ি ধরে টেনেছি। আগের বছরও এসেছিলাম, কিন্তু ভয়ে আমি আগের বছরটা দড়ি ধরে টানতে পারিনি হাত দিয়ে, কেন কি প্রচুর ভিড় ছিল। সোজা রথে আমি যেহেতু আগেও বলেছি যে সোজা রথে প্রচুর ভিড় থাকে। তো এই এখন চলছে জগন্নাথ দেবের রথ, কিন্তু মাঝে যে সুভদ্রা দেবীর রথ ছিল, তো ওইটা আমরা টেনেছি। আর ওইটা টানতে গিয়ে ভিডিওটা দেখানো সম্ভব হয়নি, প্রচুর পরিমাণে ভিড় থাকে যেহেতু। আর এখানে এইভাবে জগন্নাথ দেবের রথও এগিয়ে চলেছে। সত্যি মানে ওই দৃশ্য দেখে বা রথে জগন্নাথ দেবকে দেখে যে কারোর মন তৃপ্তি হবে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, ওখানে গেলেই সেই অনুভূতিটা নিতে পারবে। এরই মধ্যে একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো, জগন্নাথ দেবের রথের সামনেই উঠেছে রামধনু। তো ঝটপট দেখে ক্যামেরাটা বার করে আমি সেইটার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। আর সামনেই দেখলাম এরকম ছোট ছোট কটা রথে জগন্নাথ দেবকে বের করেছেন। তো সেই রকম রথ দেখেই ছুটে সেখানেও রথের দড়ি ধরে টানতে শুরু করলাম। তো সত্যিই এক দারুণ মজা করেছি, দারুণ মানে খুবই। তো এখানে প্রণাম করে আমাদের রথের দড়ি ধরা শেষ করলাম। তো সারা দিন কিছু খাওয়া হয়নি, এরকমই একটা ভেবে গিয়েছিলাম যে আগে জগন্নাথ দেবকে দেখে তারপর আমি কিছু খাবো। আসলে আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় দুপুর দিকে হয়ে গিয়েছিলো। শুধু এটাই ভাবছিলাম যে হয়তো রথ টানা শেষ হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু অনেকটা দেরি করে গিয়েছিলাম, তো ফিরতেও অনেকটা লেট হবে। আমাদের জায়গা থেকে ওখানে যেতে মিনিমাম 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। তো বেশি আর সময় ওখানে কাটাতে পারলাম না, ঝটপট একটা বাসে উঠে পড়লাম। তোমরা রথটা কিভাবে এনজয় করেছো সেটা আমাকে কমেন্টে জানিও। তো বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।